হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ডিসকভার 100 ক্লাস প্লেট চেঞ্জের। এটার কারণ হলো, দেখুন, কিক যতবার মারা হচ্ছে একদম ফ্রি। বুঝতেই পারছেন, কিক কোনো রকমভাবে হচ্ছে না। আর এর কারণ হলো গাড়ি কোনো রকমভাবেই ছুটছে না। ক্লাস প্লেট খারাপ থাকলে আপনারা বুঝতেই পারছেন যে গাড়ি কোনো রকমভাবে গড়ায় না। হালকা গড়ায় না সেটা নয়, গড়ায়, কিন্তু সেটা গতিবেগ একদমই হয় না। কারণটা হলো, ক্লাস প্লেট ডাউন, যখনই ক্লাস প্লেট বা হব সেন্টার খেয়ে যাবে তখন কিন্তু গাড়ির গতিবেগ কমে যাবে। যেমন দেখা যাচ্ছে আপনি 40 স্পিডে যাচ্ছেন, যে আরপিএম দরকার ছিল গাড়ির তার থেকে অনেক কম। মানে আরপিএম যদি আপনার 40-এ দেখা যায় আরপিএম 4000 আছে, সেখানে কিন্তু 6000-7000 আরপিএমে গেলেও 40-এ যাবে না, এরকমই ব্যাপার। তো যাই হোক, তো ক্লাস প্লেট ডাউন হবার কারণ হলো, আগেও বলেছি এখনও বলছি, এমনি অনেক সময় অনেক লেটে যেগুলো হার্ড হয়ে গেলে ক্লাস প্লেট, সেগুলো ক্লাস প্লেট পুড়ে যেতে পারে, মোবিলের জন্য পুড়তে পারে, ক্লাচের ভুল ইউজের জন্য পুড়তে পারে, ক্লাস কেবিলের জন্য পুড়তে পারে। এগুলো হলো কারণ। তো আমরা খুলে দেখব যে কারণটা কি, যে কি কারণে ক্লাস প্লেটটা পুড়ছে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার আছে, কারণ গাড়ি সারালে হবে না, কারণটাকে বুঝতে হবে যে কি কারণে ক্লাস প্লেটগুলো পুড়ছে। যতই লেট হোক বা গাড়ি, আমাদের দরকার নেই জানার যে কেন পুড়ছে। আমাদের কাজ করার দরকার, আমরা কাজ করব, কিন্তু সেটা নয়। কারণটা হলো অনেকই জানার ব্যাপার আছে। যত জানবেন ততই ভালো, ততই নলেজ আসবে। তো কারণটা আগে বোঝা দরকার, যে কি কারণের জন্য আমাদের ক্লাস প্লেটটা পুড়ছে, না কি কারণ, কিসের জন্য পুড়ছে। তো এবার দেখুন, এই যে হবটা আছে, হবটা খেয়ে বসে গেছে। আচ্ছা, সেন্টার ইও খেয়ে বসে গেছে। ক্লাস প্লেট মোটামুটি পুড়ে গেছে, ধরে নিন এক প্রকার। যদি চালাবার ইচ্ছা থাকে চালানো যায় এই ক্লাস প্লেটেও, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। কারণ ইচ্ছা করে নয়, আমরা চেঞ্জ করে দিই, কিন্তু হিসেব দেখলে এই ক্লাস প্লেটে চালানো যেতে পারে। কারণ এর যে হব সেন্টার আছে সেটা কিন্তু খেয়ে বসে গেছে, আর বসে যাওয়ার কারণে কিন্তু ওই ক্লাস স্লিপ হয়ে গেছে। এটার কারণ হলো গিয়া, উনি যার গাড়ি, তিনি অবশ্যই ক্লাচে হাত রেখে গাড়ি চালায়, যেহেতু বয়স্ক, তার কারণে কিন্তু ক্লাস প্লেটটা বসে গেছে। তো অনেকে বলতে পারে এটাই, যে ক্লাস প্লেট পুড়ে গেছে, দেখা যাচ্ছে তুমি বলছো ক্লাস প্লেট পুরো নয়। এটা যদি আপনার নিজের গাড়ি হতো, তাহলে কিন্তু আপনি হব সেন্টারটা বাদ দিয়ে ক্লাস প্লেটটা অবশ্যই লাগিয়ে দিতেন, আপনি ক্লাস প্লেট অবশ্যই চেঞ্জ করতেন না। যেহেতু এটা পরের গাড়ি, রিস্ক নেওয়া যাবে না, তার জন্যই কিন্তু আমরা চেঞ্জ করে দিই। যাই হোক, আমরা ক্লাস প্লেট হলে হতো না। এই যে হব সেন্টার আছে, তাতে যদি আমরা ক্লাস প্লেট লাগাই, তাহলে কিন্তু ক্লাস প্লেট, কেন কিক যেরকম মারছিলেন, কিক যখন মারা হচ্ছে তখন যেরকম পা চলে যাচ্ছিল, হয়তো নতুন লাগালে সেরকম হয়তো যাবে না, না গেলেও 2-1 দিন বাদে কিন্তু আবার সেই একই কেস হয়ে যাবে, কিক স্লিপ করবে। কারণ এটাই, যেহেতু হব আর সেন্টার 1 mm হোক বা 10 mm হোক ডিপ হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ক্লাস প্লেট মানে খারাপ হতে বাধ্য হয়েছে। তো এটাই ব্যাপার। তো আমরা হব সেন্টারটা পুরো, যে হব সেন্টার ক্লাস প্লেট অ্যাসেম্বলি যেটাকে বলে, সেটা কিন্তু আমরা পুরোটাই লাগিয়ে দিলাম, কারণ রিস্ক নেওয়া যাবে না বলেই আমরা লাগিয়ে দিয়েছি। আর এটার দাম 1000 টাকার উপরে আছে, 1000 টাকা সামথিং কিছু বেশি হবে। আর লেবার ফিটিং হ্যান ত্যান করে কিন্তু মোটামুটি খারাপ খরচা নয়। যেমন ধরুন, এর মোবিলটা চেঞ্জ করতে হবে, আচ্ছা, ক্লাস প্যাকিং, লেবার, এসব ধরে মোটামুটি ওনার ভালোই বিল হবে।
যাই হোক, এবার বিলটা আমি বলছি না, কারণ হলো এক একজন তো এক এক রকম নিতে পারে, এক এক জায়গায় এক এক রকম নিয়ে থাকে। তাই যাই হোক, সেটা কথা আমরা বলছি না। তো আমাদের ক্লাচ প্লেট লাগানো হয়ে গেল। এবার আমরা ক্লাচ প্যাকিংটা লাগালাম, এবার বিয়ারিংটা লাগাবো। এই বিয়ারিংটাকে আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমরা কভারটা লাগিয়ে দেবো। তো ক্লাচ প্লেট যদি একটা মিস্ত্রি মনে করে যে ক্লাচ প্লেটটা চেঞ্জ না করলেও হলেও চলবে, কিন্তু আমরা চেঞ্জ করে দিই, কারণ হলো কেউ কারোর দায়িত্ব নিতে চায় না। এটা যদি আমার পার্সোনাল গাড়ি হতো তাহলে কিন্তু আমরা চালিয়ে নিতাম, যেভাবে হোক চালিয়ে নিতাম। যেভাবে হোক বলতে গেলে আরও অনেক রকমভাবে ভালোভাবে চালানো যায়। যেমন ওর মধ্যে একটা স্টিল প্লেট দিলে ওই যে গ্যাপটা আছে সেটা মেকআপ হয়ে যায়, হলে কিন্তু চালানো যায়, অনেক দিন চালানো যায়। তো সেসব তো সম্ভব না সব জায়গায়। যদি মনে করা হয় অনেক কিছু করা যায়। তো যাই হোক, এসব কথা বলে লাভ নেই। অনেক সময় ঠেকা কাজ চালানো যায়, তো এগুলো অবশ্যই জানতে হয়, না জানলে তো হবে না, জানা অবশ্যই দরকার আছে। আমাদের কভার লাগানোর পরে আমরা এই ক্লাচের যে কেবিলটা আছে, কেবিলটাকে আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা যে বোল্ট আছে, বোল্টটাকে লাগিয়ে আমরা ক্লাচ যে কাজ সেটা সম্পূর্ণ মোটামুটি হয়ে গেল। এবার আমরা এগুলোকে টাইট করব। টাইট করার পরে কিক লাগাতে হবে। কিকটা লাগানোর পরে আমাদের মোবিল চেঞ্জ করতে হবে, কারণ আর এই যে ক্লাচ প্লেটে বলছি যে মোবিল কমে গেলেও হতে পারে, কিন্তু গাড়িতে তো মোবিল আছে, গাড়িতে ভালোই মোবিল আছে। তাহলে ক্লাচ প্লেটটা পুরার ক্লাচ প্লেট তো পড়েনি, হব সেন্টারটা খেয়ে গেছে। তো সেটাকে আমরা দেখতেই পেলাম যে হব সেন্টারটা অনেকটা ডিপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি নাট বোল্টগুলো সব ফিট করে দিলাম। ক্লাচটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার। আর ক্লাচ অ্যাডজাস্ট করার সময় আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে ক্লাচ হালকা ফ্রি রাখা দরকার আছে। ক্লাচের যে এই যে এখানে লিভারটা আছে, সেই লিভারটা কিন্তু হালকা ফ্রি রাখতে হবে, যাতে একদম টাইট না থাকে। টাইট থাকলেই 12টা আবার বেজে যাবে। তার জন্য একটু ফ্রি রাখতে হবে, যাতে ক্লাচটা কোনো রকমভাবে টাইট না হয়। তো আমাদের কিকটাকে এবার লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কিন্তু মোবিল ঢেলে গাড়িটাকে স্টার্ট করে ছেড়ে দেবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে আরও ভিডিও আমি চেষ্টা করছি ভালো করার, কারণ একা একা এই ভিডিও করা সম্ভব হয় না, কারণ এক জায়গায় ক্যামেরা বসিয়ে মোবাইল বসিয়ে ভিডিও করা অসম্ভব। তো যা হোক দেখাচ্ছি, এবার বুঝে নিতে হবে কিছুটা, সব কাজ বোঝানো যায় না, কিন্তু যতটা দেখবেন ততটা লিগ্যাল, কোনো